আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো অল্প কিছু উপকরণ দিয়ে সহজে তৈরি করে নেওয়া দারুণ মজার একটা নাস্তার রেসিপি। এই নাস্তাগুলো তৈরি করার পর অনেকটা সফট হয় আর সেই সাথে এটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। এই রেসিপিটা তৈরি করে আপনারা চাইলে সকালের নাস্তায় সার্ভ করতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। তাছাড়াও টি টাইম স্ন্যাক্স হিসেবে কিন্তু এই নাস্তাটা আপনারা সার্ভ করতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকের নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে নিলাম আধা কাপ, সেই সাথে 1/3 কাপ কুসুম গরম দুধ, লবণ নিয়েছি আধা চা চামচ, রান্না করার রেগুলার তেল নিয়েছি 1 টেবিল চামচ, ড্রাই ইস্ট নিয়েছি 1 চা চামচ, আর 2 টেবিল চামচ দিয়েছি চিনি। এবার এই সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে যায়। আর যখন চিনিটা ভালোভাবে গলে যাবে তখন এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ডিমটাকেও যখন ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিলাম 2 কাপ পরিমাপে ময়দা। এবার ডিমের মিশ্রণের সাথে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি চামচের সাহায্যে কাজটা করছি, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। আজকের নাস্তাটা তৈরি করার জন্য আমাদের এই মিশ্রণটাকে একটু আঠালো করে তৈরি করতে হবে। মিশ্রণটা তৈরি করার পর যদি আঠালো না হয় সেক্ষেত্রে আরো কিছুটা দুধ অথবা পানি ব্যবহার করতে পারবেন। এর মধ্যে কিন্তু এই মিশ্রণটা অনেকটা আঠালো একটা ব্যাটারে পরিণত হয়ে গেছে। আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার একদম শক্তও হবে না, মোটামুটি আঠালো পর্যায়ে থাকবে। এবার এই ব্যাটারটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 1.5 ঘন্টার মতো রেস্ট রেখে দিব, এতে করে এটা আরো একটু ফুলে উঠবে। 1.5 ঘন্টা পর এবার একটা চামচের সাহায্যে প্রথমে এই ব্যাটার থেকে বাতাসটাকে বের করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়েছি 1 টেবিল চামচ, 3 টেবিল চামচের মতো দিয়েছি গ্রেট করে নেওয়া আলু, আর 1 কাপ দিয়েছি পেঁয়াজ কুচি। এবার এই সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই মিশ্রণটাকে একসাথে মিশিয়ে নিতে হবে যাতে করে সবকিছু ভালোভাবে একসাথে মিশে যায়। আর আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও করতে পারেন, তবে আমি চামচ দিয়েই সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর সবকিছু যখন একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এই মিশ্রণটাকে আমি একটা পাইপিং ব্যাগের ভিতর নিয়ে নিব। আর একটা গ্লাসের ভিতর যদি পাইপিং ব্যাগটাকে রেখে তারপর মিশ্রণটাকে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজেই দেখবেন পাইপিং ব্যাগের ভিতর মিশ্রণটা নিয়ে নেওয়া যাবে আর চারিপাশে ছড়িয়ে ছিটে যাবে না। সম্পূর্ণ মিশ্রণটাই কিন্তু পাইপিং ব্যাগের ভিতর নিয়ে নেওয়া হয়ে গেছে। আর পাইপিং ব্যাগের সামনের মাথার অংশটাকে আমি একটু বড় করে কেটে নিয়েছি, এতে করে নাস্তাগুলো তৈরি করতে অনেকটা সুবিধা হবে। নাস্তাগুলো তৈরি করার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম লো হিটে গরম করে নিয়েছি। এই পর্যায়ে তেলটাকে খুব বেশি গরম রাখবেন না, তাহলে নাস্তাগুলো তেলে ছাড়ার সাথে সাথেই দেখবেন পুড়ে যেতে পারে। তাই এই পর্যায়ে চুলার আঁচটাকে কমিয়ে রাখবেন। তারপর সবগুলো নাস্তা একে একে তেলের মধ্যে এভাবে করে দিয়ে দিতে হবে। আর সম্পূর্ণ মিশ্রণটা যখন তেলের মধ্যে ছাড়া হয়ে যাবে তখন চুলার আঁচটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। আর মিডিয়াম হিটে রেখে এবার শুরু থেকে শেষ পর্যন্ত এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে নাস্তাগুলোকে ভাজবেন না, তাহলে উপর থেকে খুব তাড়াতাড়ি রং ধরে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। যখন মনে হবে নাস্তাগুলোর একটা সাইড হালকা একটু ভাজা হয়ে গেছে তখন এই নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। আর এভাবে করে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর সব সাইড থেকে সুন্দর একটা রং চলে আসে আর সেই সাথে নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে 10 থেকে 12 মিনিটের মতো ভাজলেই দেখবেন এই নাস্তাগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর সেই সাথে এর মধ্যে সুন্দর একটা রঙও চলে আসবে। এবার এই নাস্তাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারের উপর নিয়ে নিব, এতে করে এক্সট্রা তেল ছড়ে যাবে। আর একইভাবে করে আমি পরবর্তী ব্যাচের নাস্তাগুলোকেও ভেজে নিব। সহজ কিছু উপকরণ দিয়ে আর অল্প সময়ে ইউনিক এই নাস্তাটা তৈরি করতে পারবেন আর দিতে পারবেন বাচ্চাদের টিফিনে। সেই সাথে টি টাইম স্ন্যাক্স হিসেবেও কিন্তু এই নাস্তাটা সার্ভ করতে পারবেন। তৈরি করে নেওয়া এই নাস্তাগুলো আপনারা চাইলে এমনিতেও খেতে পারেন, আবার চাইলে নিজের পছন্দের যে কোনো টাইপের সসের সাথে সার্ভ করতে পারেন। কেমন লাগলো আমার আজকের এই সহজ নাস্তার রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।